নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পটল দিয়ে দুখানা জমজমাট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর পটলের রেসিপিগুলো যে শুধু ভাতের সাথে খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, রুটির সাথেও দারুণ লাগে খেতে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। এখানে আমি 1 কিলো পটল নিয়েছি। আর দেখো এইরকম একটু সাদা পটলগুলো দেখবে ভেতরে দানা কম থাকে, মানে দানা থাকলেও দানাটা কিন্তু ভীষণ নরম হয়। সবুজ পটলের থেকে সাদা পটলগুলো কিন্তু আমাদের বাড়িতে বেশি রান্না হয়, কারণ আমাদের বাড়িতে পটলের দানা খুব একটা কেউ পছন্দ করে না। এই 1 কিলো পটল দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। এখন কি করব, পটলের খোসাটাকে চেঁচে নেব। তো তোমরা চাইলে বটি দিয়েও চেঁচে নিতে পারো। আমি ছুরি দিয়ে পটলের খোসাটাকে ভালো করে চেঁচে নিলাম। যেহেতু পটল এখন নতুন, তাই পটলের খোসা এখন বাদ না দিলেও চলবে, চেঁচে নিলেও হবে। পটলের খোসাটা চেঁচে নেওয়ার পর দুটো সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর পটলগুলোকে আমরা 4 টুকরো করে কেটে নেব, ঠিক এরকম যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। পটলগুলোকে কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পটলগুলো গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার যেহেতু পটলের খোসাটাকে বাদ দিলাম তাই জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিতে হবে। পটলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার অল্প সামান্য পরিমাণে একটু জল দেব, মানে ওই 1 কাপ পরিমাণে একটু জল দিলাম। এর সাথে অল্প সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, পটলটাকে সিদ্ধ করে নেব। সেই খুব বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই পটলটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার বাকি যে অর্ধেকটা পটল আমাদের ছিল সেই পটলটাকেও আমি ভালো করে চেঁচে নিয়ে দুটো সাইড কেটে দিয়েছি। এরপর দেখো এই পটলটাকে আমরা লম্বা করে কাটব। একটা পটল আমি 6 পিস টুকরো করব। এরকম লম্বাভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। একই রকমভাবে এই পটলগুলোও কাটা হয়ে গেছে। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখন আমরা পটলটাকে ম্যারিনেট করে নেব। সেই জন্য অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ পটলের গায়েতে ভালো করে মাখিয়ে নেব। আর এইভাবেই পটলটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই কিন্তু করতে হবে, টেস্ট সব থেকে ভালো আসবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। আমি এখানে একটু বড় সাইজের রসুন নিয়েছি বলে 2 কোয়া রসুন দিয়েছি। এখন রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। লো ফ্লেমে রসুন আর শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমরা পটলগুলোকেও ভেজে নেব। আমি যেহেতু পটলের পরিমাণটা কম, সেই জন্য সব পটলগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভালো করে, মানে একটু লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু পটলগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি আর পটলের গায়েতে আমরা লবণও মাখিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি সময় লাগেনি পটলগুলো ভাজতে। 7 থেকে 8 মিনিটের মধ্যেই পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ঠিক পটলগুলো যখন আমরা তেল থেকে তুলে নেব, ঠিক নামানোর আগের মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলে দেখবে দারুণ একটা ফ্লেভার আসে, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে পটলের সাথে 1 মিনিট একটু ফ্রাই করে নিলাম। তো পটল ভাজাটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা তেল ঝরিয়ে তুলে নেব। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল বলে সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারো, বা চিংড়িটাকে গোটাও রাখতে পারো। তো মোটামুটি 8-9টা চিংড়ি মাছ আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। অন্যদিকে দেখো, যে পটলগুলো আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পটলটা বেশ নরম হয়ে গেছে, এখন জল ঝরিয়ে তুলে রাখবো। তারপর যখন পটলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এখন কি করব, মিক্সিতে পটলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। ঝালের জন্য দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এখানে রসুন দিয়ে দিলাম 6 কোয়া রসুন। যেহেতু বড় সাইজের রসুন তাই পরিমাণটা একটু কমই দিলাম।
আর এখানে আমি কাঁচা লঙ্কা 10 থেকে 12টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার পটল, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ সব একসাথে ভালো করে পেস্ট করে নেব। জল ছাড়াই কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। পটল বাটাটা আমাদের হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজটাকে দিয়ে এখন আমরা একটু লাল করে ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেওয়ার পর বাকি কিছু মশলা দেব। মশলা বলতে খুব বেশি কিছু লাগবে না। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর ফাইনালি দিয়ে দিলাম পটল বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখন আমরা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পটল বাটাটা আমরা কষিয়ে নেব যতক্ষণ না পটলের পুরোপুরি জলটা শুকিয়ে যাচ্ছে। পটলের ভর্তা তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে ফ্রেন্ডস, দুপুরে ভাতের সাথে দেখবে আর কিচ্ছু লাগবে না। পুরো 1 প্লেট ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। ভীষণই টেস্টি লাগে। এরপর আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দেবে। চিনিটা দিলে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে তোমরা যারা চিনি একদমই অপছন্দ করো স্কিপও করতে পারো। এরপর পটলের জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ফ্রেন্ডস, 9 থেকে 10 মিনিট সময় লেগেছে পটলের পুরো জলটা শুকনো হতে। পটলের পুরো জলটা শুকিয়ে গেছে আর এখন দেখো পটল বাটাটা আমাদের কড়াই ছেড়ে দিয়েছে। তাহলে বুঝবে যে পটল বাটাটা আমাদের রেডি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা আমি সার্ভ করে দেখাবো। তবে তার আগে ভাজা পটলটা ঠিক কীভাবে ভর্তা বানাবে সেটাও দেখে নাও। এখানে যে শুকনো লঙ্কা আর রসুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। রসুন আর শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমরা পটলের সাথেও পেঁয়াজ দিয়েছি আর কাঁচা পেঁয়াজও কিন্তু ব্যবহার করব, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এরপর পটলগুলোকেও হালকা একটুখানি মেখে নিচ্ছি আর এরই সাথে যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল সেটাকেও চটকে ভালো করে মেখে নেব। পটলগুলো মাখা হয়ে যাওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো 2 রকম পটলের ভর্তা আমাদের একদম রেডি। এত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই পটলের ভর্তা তোমরা রাতে রুটি পরোটার সাথেও খেতে পারবে, দারুণ টেস্টি লাগে। তো আমি এর মধ্যে একটু পাতিলেবুর রস মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো তোমরা অল্প সামান্য একটুখানি পাতিলেবুর রস আর চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারো, ভীষণই ভালো খেতে লাগবে। তো 2 রকম পটলের রেসিপি আমাদের একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই 2 রকম পটলের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার আগামী ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।